বন্ধুরা, আজকে আমি যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং 2024 ব্যাচে যারা পাস করবে তাদের জন্য। অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই এখানটা রয়েছে, এখানটা ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশানে যারা অ্যাপ্লাই করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে অ্যাপ্লাই উপরে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু এই যে লাস্ট ডেট হচ্ছে 22 জানুয়ারি 2024। এই আর 2-3 দিনের মধ্যে কিন্তু এর কিন্তু অ্যাপ্লাই করা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করোনি, আগে ক্রাইটেরিয়াগুলো তোমরা বুঝে নাও, তারপরে যদি তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। পুরোটা ফ্রেশার জব। ঠিক আছে, যারা নতুন নতুন ডিপ্লোমা পাস করছো, ডিপ্লোমা বিই বিটেক, তোমরা প্রত্যেকেই কিন্তু মোস্টলি তোমার ডিপ্লোমার সবই ব্রাঞ্চের স্টুডেন্টরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, ঠিক আছে, 2024 ব্যাচ। কী লোকেশানে তোমাকে এই চাকরিটা দেওয়া হবে সেটা হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া, জামশেদপুর ঝাড়খণ্ড ইন্ডিয়া। এই যে রয়েছে এই লোকেশানে কিন্তু তোমাকে, এই জব লোকেশানে কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, জব ডেসক্রিপশানে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আর স্কিল অ্যাট্রিবিউশনের কথা যদি বলি, ঠিক আছে, তাহলে দেখো এখানটায় কী বলছে। সর্বপ্রথম বলছে শুড হ্যাভ এ স্ট্রং অ্যানালিটিক্যাল ব্যান্ড। দ্বিতীয় হচ্ছে এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল, মানে তোমার কথোপকথনের মধ্যে যাতে অসভ্যতামি অশ্লীল না থাকে। ঠিক আছে, মানে তুমি হয়তো একজন, যেহেতু ডিজাইন পারপাসে তোমার কাজ থাকবে, তো তোমার কথোপকথন যাতে ভালো হয়, স্ট্রং হয়, সেটা সম্পর্কে কিন্তু বলেছে। শুড হ্যাভ এ লার্নিং অ্যাটিটিউড, তুমি যখন লার্নিং করবে তখন কিন্তু তার অ্যাটিটিউড একটা তোমার মধ্যে থাকা চাই। তারপর দেখো এক্সিলেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিটিউড তোমাকে থাকতে হবে। ঠিক আছে, অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া যেটা রয়েছে, কী ক্রাইটেরিয়া রয়েছে এখানটায়। ক্রাইটেরিয়ার কথা বললে এখানে দেখো বলছে সর্বপ্রথম ডিপ্লোমায় 60% বা 6 CGPA অ্যান্ড অ্যাবাভ তোমাকে কিন্তু সেমিস্টারে থাকতে হবে। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 60% মার্ক তোমাকে ডিপ্লোমায় থাকতে হবে, তবে গিয়ে তুমি এটাকে এই জবটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর 10 ক্লাসে 60% এবার, মানে মাধ্যমিকে তোমার কিন্তু 60%-এর চেয়ে বেশি মার্ক থাকতে হবে। ঠিক আছে, 60 হলেও চলবে, ঠিক আছে, কিন্তু 60-এর চেয়ে যাতে কম না হয়। ঠিক আছে, তারপর দেখো নো লিভ ব্যাকওয়ার্ড, এবং মাধ্যমিকে তুমি একটা সাবজেক্টে ফেল করেছো, বা ডিপ্লোমাতে তুমি হয়তো সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্টে তোমার ব্যাকওয়ার্ড রয়েছে, সেরকম থাকলে কিন্তু তুমি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দিয়েছে নো লাইভ ব্যাকলগ। ঠিক আছে, চলো এরপর দেখো ডিপ্লোমার কোন কোন ব্রাঞ্চ তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছে, ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারাই এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ার রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো বলতে গেলে মেটালার্জি বাদ দিয়ে প্রায় আর বাকি সবাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে তোমার ডিজাইন পারপাস। ঠিক আছে, ডিজাইন পারপাসের কাজ কিন্তু এখানে হবে। আর এজ ক্রাইটেরিয়ার কথা যদি বলি, তাহলে 21 ইয়ার্স হবে 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু 21 বছরের বয়স হতে হবে, তবে গিয়ে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের এখানে কিছু ডিটেলস দিয়েছে কী না। দেখো সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাকে অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্ট মানে হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে নেওয়া হবে। ঠিক আছে, এটা পুরো ফ্রেশার, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি। ঠিক আছে, তারপরে আরও রয়েছে তোমার ভাইবা টাইবা হবে ক্যান্ডিডেটসের। ঠিক আছে, তারপর হচ্ছে টেকনিক্যাল রাউন্ড হবে। ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড এবং স্ক্রিনিং রাউন্ড হবে। তারপর হচ্ছে তোমার HR রাউন্ড। ঠিক আছে, এতগুলো পাস করার পরে গিয়ে কিন্তু তোমাকে চাকরিটা দেওয়া হবে। ঠিক আছে, তো প্রত্যেকে তোমরা যারা 2024 পাস আউট করছো, তারা প্রত্যেকেই কিন্তু এটাকে তোমরা অ্যাপ্লাই করো। এবং এখানে দেখো একটা, এই যে আমি হাইলাইট করে রেখেছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দেওয়া রয়েছে। কি নোটিশ না, তোমাকে ধরো সিলেকশন করা হলো, ঠিক আছে, তুমি ইন্টারভিউ অনলাইন টেস্ট সবগুলোতে পাস করে গেছো, তোমাকে সিলেকশন করা হলো এবং তোমাকে হয়তো দেওয়া হলো পুনে মহারাষ্ট্র ইন্ডিয়াতে, এই জোনে তোমাকে চাকরির জন্য পাঠানো হলো, যে জয়েনিং তোমাকে করতে হবে। কিন্তু তুমি কি করলে না, যেহেতু তোমার বাড়ি ধরো ওয়েস্ট বেঙ্গল, তো তুমি পুনেতে যেতে চাইলে না, তো ক্যান্সেল করে দিলে। তুমি যদি ক্যান্সেল করে দাও, তাহলে টাটার পক্ষ থেকে তোমার যে সিভিটাকে একদম কিন্তু ব্লক করে দেওয়া হবে, সেটা কিন্তু আর খুলবে না, মানে তুমি আর কোনো দিনের জন্য কিন্তু টাটা কোম্পানিতে চাকরি করতে পারবে না, সেরকম কিন্তু এখানটায় লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো এখানটায় তোমাকে ফুল টাইম রয়েছে, কিন্তু
এখানে সিটিসি যে দেবে তোমাকে 2 লাখ টাকা ফিক্সড গ্রস হিসাবে পার এনুম হিসাবে তোমাকে দেবে। এবং বন্ড ডিটেলস এখানে রয়েছে। তোমাকে বন্ড মানে তোমাকে এগ্রিমেন্ট করতে হবে কত না 24 মাস, মানে 2 বছরের জন্য তোমাকে এগ্রিমেন্টে যেতে হবে। তুমি হয়তো 1 বছর কাজ করার পর কি তুমি 6 মাস কাজ করার পর যদি কোম্পানি তুমি ছাড়তে চাও, তাহলে কিন্তু তোমাকে কোম্পানিকে দিতে হবে কত না 30,000 টাকা তোমাকে পে করতে হবে, তবে কি তুমি সেখান থেকে আসতে পারবে, নাহলে কিন্তু তুমি সেখান থেকে আসতে পারবে না। এছাড়া কিন্তু আদার্স ডিটেলস এখানটায় কিছু রয়েছে বন্ডের ব্যাপারে, যেগুলো তোমরা দেখে নেবে। সেই যেটা বললাম সেটাই, ক্যান্ডিডেটস ওয়ার্কিং ফ্রম 12 মান্থ অফ এ ট্রেনিং, তোমাকে 2 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং ওই ট্রেনিং পিরিয়ডে তুমি যাতে ছাড়তে না পারো তার জন্যই কিন্তু এই 30,000 টাকা বন্ড রয়েছে। মানে সোজা কথা, তোমাকে 2 বছরের জন্য বন্ডের সাইন এগ্রিমেন্ট করে তোমাকে যেতে হবে, ঠিক আছে, ট্রেনিংয়ের জন্য। এবং ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমাকে ডিজাইনের কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে তুমি কাজ করতে পারবে। মানে পুরো ডিজাইন পারপাসে যত রকমের তোমার শিকার কিছু রয়েছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স করার দরকার, সেগুলো কিন্তু তুমি এই ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমাকে পুরো কভার করিয়ে দেওয়া হবে। এরপরে দেখো কি বলেছে, প্রভিশন পিরিয়ড ডিটেলস, ঠিক আছে। এখানে কিছু সেই একই কন্ডিশন রয়েছে। তো ট্রেনিংটা তোমার 12 মাসের জন্য হবে। এবং তারপরে দেখো এখানটা বলে দিয়েছে আন্ডার ডিজাইন কনস্ট্রাকশন সুপারভাইজন অ্যাক্টিভিটি, ঠিক আছে। এরপর তোমাকে কিন্তু এই ডিজাইন পারপাসের জন্য কিন্তু ফুল টাইমের জন্য কিন্তু জবটা দেওয়া হবে। তো টাটা কনসালটেন্টের থেকে এই ছিল তোমাদের জব নোটিফিকেশান। তো যাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করেছে তোমরা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে কিন্তু এই লিঙ্কটা দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবং তোমরা কারা কারা কোন কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো তোমরা সেটা কিন্তু কমেন্ট সেকশন জানাও। যাদের ডিপ্লোমার সিভিল রয়েছে তারা ডিসিই লিখবে, এবং যারা ইলেকট্রিক্যাল তারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা মেকানিক্যাল দেখছো তারা ডিএমই ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে এইভাবে তোমরা লেখো। এবং তোমরা কোন কোন এরিয়ার মধ্যে কোন কোন জোনের মধ্যে জব নোটিফিকেশান চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু আমি নেক্সট বার থেকে জব নোটিফিকেশানগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটাকে লাইক করতে হবে, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে হবে। এবং তোমাদের ব্রাঞ্চগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু তোমাদেরকে জানাতে হবে। তো আজকে এখান থেকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।